ওয়েলকাম আপনারা কেমন আছেন? আমার খালামণি ডাকছে হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন রিয়া, এটা হলো তার নানুর বাসা। এখন তার নামে লিখে গিয়েছি। আগের বার দেখতে পেয়েছিলেন এখানে সে ছিল। সে এখন 2 তলা যাচ্ছে, স্নান করবে, ফ্রেশ হয়ে যাবে। ডান্স কম্পিটিশনে করে ডান্সে প্র্যাকটিস করে আমারও অর্ধেক অবস্থা শেষ। কি যে কষ্ট, স্নান তাড়াতাড়ি করিনি। এগুলো হেয়ার ব্যান্ড এগুলো খুলতে হবে আমার। এগুলো খুলে আপাতত এখানে রাখি, তারপরে গুছিয়ে নেব। কি জন্য যে আমি এত হিরো হতে যাই। খালামুড়ির বাড়ি থেকে কালকে আসলাম, দেখি আমার আবার দরকার আছে, যেতে পারি কালকে ছুটি নিয়ে নি। একদিন থেকে খালামুড়ির বাড়িতে আর মজা যাচ্ছে না। দেখি 10 দিন যেন ছুটি নিয়ে নি, 10 দিন ছুটি নিয়ে নি, তারপরে করবো না। যেগুলো খুলি কালকে করে খালার বাড়িতে চলে যাব। ভালো লাগে না এগুলো। আমার আদর রিং দেখিস যে দেখি কলটা ছাড়ি। আরে কলতে দেখি পানি পড়ছে না। কেন দেখি তো একটু ঘুরে। এইটা এখন পানি পড়ছে। হাত তো মুছে নিয়েছি, এবার কোন জামাটা পরা যায়? এটা পরবো না, এটা আমার কাছে যথেষ্ট। হতে পারো ব্রেসলেটটা পরে নি। কিউটি ব্রেসলেট। মুদ্রাটা এখনো পরে আছে। খালামণি একটা ফোন দি। হ্যালো খালামণি, আসসালামু আলাইকুম। আসলে আমি কালকেই তোমাদের বাসায় আসছি। হ্যাঁ, আমি এই যে তোমার বাসায় আসছি কালকে, বুঝছো? 10 দিন থাকবো কিন্তু। আচ্ছা আসিস বটে। আচ্ছা আসবো না। খালামণিও তো যাই দেখি। এখন বিকাল মাত্র, সন্ধ্যা হয়ে গেলে দেখি এতক্ষণে একটু শুয়ে টিভি দেখা যাক। সন্ধ্যা হয়ে যাবে, রাত একটু করে হয়ে গেল। কখন সন্ধ্যা হয়ে গেল আমি পৌঁছে পেলাম না। পুরো 2 ঘন্টা ধরে টিভি দেখছি। দেখি একেবারে ঘুরে টুরে বাড়িতে খেয়ে আসবো না, তারপরে আসবো না। আমি ক্রেডিট কার্ডটা নিয়েছি, এখন বাইরে যাচ্ছে। এখন কোথায় যাওয়া যায় সন্ধ্যাবেলা? এরকম গরম, বাসায় যাবো, কিছু কেনাকাটা করবো না, যাই কিছু ড্রেস কিনে আসি, না তো আপডেট হিসেবে ইচ্ছে পড়ে। গাড়ি কিন্তু পুরো ড্রেস খালি, এখানে কেন আসলাম? ম্যাডাম আপনার ড্রেস খালি কেন? আসলে ম্যাডাম আমাদের এখানে ড্রেসটা এখন আনা হয়নি। আপনি কি ভালো লাগে না হুদে আসলাম এখানে? সেলসম্যান চলছে, ড্রেস সব খালি হয়ে যায়। ড্রেস তো নিয়ে আনলা যায়। ওয়াও, এখানে তো অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে। এখানে যাই দেখি। ও আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম।
আসলে শোন, আমাদের এখানে সুন্দর সুন্দর ড্রেস আছে, আপনাদের দেখাতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে যে কোনো একটা ড্রেস নিয়ে নিতে পারে। আচ্ছা, আমি এখান থেকে তো ব্যাগ নিয়ে নিলাম, পছন্দের মতো ড্রেস নিয়ে নিতে পারি। ওয়াও, এই ড্রেসটা কি সুন্দর! এইটাই নিয়ে নিই। এটাও 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 অনেকগুলো ড্রেস নিয়ে নেবো আমি। আছি। কত দাম? মাত্র 10,000 টাকা। ঠিক আছে, নিয়ে নিতে পারি। আচ্ছা, কেনাকাটা সব মুখ করে নিয়েছে, বুঝলেন? বাজে 9টা, সে বেরিয়েছে। না না, কত হলো? 2 ঘন্টা। সে আবার 10টার দিকে ঘুমিয়ে পড়বে, বেরিয়েছে। সকালে দিকে সকালে একটু কিছু দেবে। এখন সে খাচ্ছে, হোটেলে খাওয়া বুঝতে পারছে না, খুঁজছে পিৎজা। এখানে আজকে তার পিৎজা খেতে মন চাচ্ছে। শুনছেন, আমাকে একটা পিৎজা দিয়ে দিবেন। আচ্ছা, জামা কাপড় এখানে খুললাম। আরে মিস রিয়া এসেছে, তাড়াতাড়ি করে। মিস রিয়া, মিস রিয়া, মিস রিয়া। আরে থাক থাক, আর ফটো করবো না। ওরে সামলাও, আপনার সাইডে দেখেন, সাইডে। আমি বসতে চাই, আমি বসতে চাই। আচ্ছা আচ্ছা, আমার নাম মিস লিসা, মিস রিয়ানা। সরি সরি, সেইখানে তাহলে অনেক রাগ করে। মিস রিয়া এত কিছু আর খাবো না। আপনাদের পে কত হয়েছে? মাত্র 2,000 টাকা। ও মিস্ত্রি আপনি? হ্যাঁ হ্যাঁ, বলেন আপনার কি নিয়ে কত ছিল? আপনার অনুষ্ঠানে বলে কালকে আসবেন না? আমি 10 দিন ধরে আসবো না, আপনার সমস্যা? আসবে না। আপনি মেয়েরা মিস্ত্রি করে পাগল মনে, এই জন্য আমি যেতে চাই না। যাই হোক, এখন আর রাগ করে লাভ নেই। আসলে এগুলো কি করে ভালো লাগে না। বিদ্যালয়ে গিয়ে এসে ঘুমিয়ে পড়বো। করি মনে। আরে আমি তো লাগেজ কিনতে ভুলে গিয়েছি। আচ্ছা, ব্যাগ নিয়ে যাবো না, এয়ারপোর্টে গিয়ে লাগেজ কিনবো। একটা লাগেজ কেনা উচিত। ও আচ্ছা, এখানে আমি ঘুমিয়ে পড়বো, লাগেজের চিন্তা করবো না। ঘুমিয়ে হয়েছে, বলতে হবে আবার। ভোর 6টা বাজে মনে হচ্ছে। দেখুন নিচে সেখান থেকে লাগেজ মাগেজ কিনে নেবো না, আর কোনো ড্রেস মিস। সে সোজা রেডিমেডি না হয়ে মোবাইল ফোন ক্রেডিট কার্ড নিয়ে পাঠিয়ে ফেললো গাইস। প্রথমে সোজা না গিয়ে কারণ সে একটু কেনাকাটা করবে, বুঝলেন না? লাগেজ কেনাকাটা করবে। ও মিস রিয়া আপনি? না না, এখন আমি কিছু খাবো না। এখান থেকে গেলাম। মিস রিয়া, কোথায় যাচ্ছেন? লাগেজ কিনতে যাচ্ছি। সবাই আমাকে চিনে। মিস রিয়া আপনি কি? তো লাগেজ কিনতে যাচ্ছি।
লাগে ও মিষ্টিয়া হ্যাঁ সবাই আমাকে চেনে বাবা কত সুন্দর ড্রেস দেখে কিন্তু জুয়েলারি কিনে নিন আচ্ছা আপনি আমার এই ডায়মন্ডের রিং মানে এই সব কিছু আমাকে দিয়ে দেবেন আচ্ছা মোট 1 কোটি টাকা আচ্ছা আমি বিকাশে পেমেন্ট করে দিই আচ্ছা আমি পেমেন্ট করি এই যে টাকা আচ্ছা কিছু নিয়ে নিই তাড়াতাড়ি করে আচ্ছা আমি গেলাম আবার আসবেন সব প্যাকেট খালি করে গিয়েছেন দেখি আচ্ছা আসবো না আবার ফ্লাইটের জন্য 3 তলায় যেতে পারে না লা 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 আরে মিসিয়া আরে কে ও আপনি আপনার সাথে কতদিন ধরে দেখা হয়নি আপনার সাথে তাহলে আচ্ছা দেখি বাবা ফাইনালি এসেছো কতক্ষণ ধরে আমি ওয়েট করছিলাম দেখি লাগছে সব ঠিকঠাক আছে নাকি দুই কেউ মেসেজ পাঠাচ্ছে পরে তারপরে দিন আপনার লাগেজটা আমি উঠিয়ে দিই আচ্ছা লাগবে না আচ্ছা ভালো লাগছে কখন তো পৌঁছাবো ফ্লাইটে করে পুছিয়ে গিয়েছিল এখন সে পুছিয়ে গিয়েছে সোজা যাবে তার খালাই বাসা এটা তার খালা বাসা তার খালা আজকে জানিস আসছে কি না তুমি না আসবে খালামুনি ও খালামুনি কে আরে তুমি রিয়াপু হ্যাঁ রে আমি আরে তুই এসে বললি ফাইনালি হ্যাঁ আসলাম দেখেছো কি জানি জিরা আজকে কিন্তু আমি রিয়াপুর সাথে না কি বলি আমি আজকে কিন্তু প্রিয়ার সাথে চাষে যাব খালুকে আমি না হেল্প করতে চাই খালু অনেক ইচ্ছা তুই এসে গোছর করে দিয়েছিস আমার অনেক ইচ্ছা যাব আচ্ছা যা থ্যাংক ইউ রিয়াপু তুমি রাজি হচ্ছেন না জানিস তো তারপর অনেক গল্প করলো অনেক রেস্ট নিল পুরো 2 ঘন্টা আচ্ছা তাহলে মা বাড়ালাম আমিও যাবো আচ্ছা আসো আপু আচ্ছা তোমার এগিয়ে যাওয়া করতে হবে সমস্যা নেই তারা 2 জন পরে বাড়ি
তার খালু কি ফোন করে আগে বলে দিয়েছিল, কারণ তার খালু অনেক টাইট থাকে। সোজা ফার্মে চলে গিয়েছে। আসলে গাইস আমি একটা ভুল করে ফেলেছি, সেটা না। আরে আপু, তুমি আমাকে আপু বলে ডাকছো না তখন থেকে? তুই তো আমার ছোট্ট বোন, তুমি আপু বলে কি করে ডাকবো? সুমা, তুমি আপু করে ডাকতে হবে না, আগে তো একটা ট্রাই বড় সেলিব্রিটি। আচ্ছা যাই হোক, আমার আচ্ছা আপু শোনো, আজকে ভালো লাগছে না জানিস? হ্যাঁ আচ্ছা, তুমি তাহলে এটা করো, আমি মুরগিদের ইয়াটা করি। আচ্ছা আচ্ছা, সব ঘাস মাস এখানে আনতে হবে, গরুদেরকে বার করি। মুরগি বাড়ো 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 বাড়ো। নাস্তা দিতে হবে। ফাঁকি গেছে। অনেকগুলো ছিটিয়ে দিয়েছি। তাদের কি বলে আবার গাজর খাওয়াতে হয়, তাহলে খালু সন্ধ্যে গাজর আনবে। আরো 4টা আছে, 4টার জন্য গাজর আনবে। আপু গাজর আনবো তার জন্য, তুই পারিস আনবি? আচ্ছা আমি গাজর আনব, তারপরে সে অনেক রাস্তা পার হয়ে যে গাড়িটা দাঁড় করে এখানে। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি রিয়ামা। তা কি জন্য এসেছো? একটু মুরগিদের জন্য একটু একটু গাজর ইয়া করে দিতেন আর কি। গাজর সমস্যা কি বলো? দাঁড়াও গাজর আনি। আচ্ছা আপনার কষ্ট করার দরকার কি? তুমি এখন কাজে লেগে পড়েছো নাকি? হ্যাঁ আন্টি, আপনাদের এখান থেকে আমি কেপ নিলাম, আমার কেপ আনতে ভুলে গিয়েছে। আচ্ছা নে, সমস্যা নেই, আপনাকে বিটা করে আমরা নিয়ে নেব। দুইটা
খাওয়ালে হবে? প্রতিদিন 2টা মুরগিকে খাওয়াই। আচ্ছা না, তোমাকে আমি 2টা কাঁচা দিচ্ছি। ও কি দেখা যাচ্ছে না। আচ্ছা আপনাদেরকে অনেক ধন্যবাদ। আচ্ছা মা যাও, সাবধানে। আচ্ছা আচ্ছা আন্টি, সাবধানে যাবো। কাজে এসে পড়েছি। আমি একটা কাজে খেয়েছি, একটা সমস্যা নেই। ওদের জন্য তো আপু মনে হয় খাবার দিয়ে দিয়েছিল। গরুদের কি হয়? হাম্বা 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 হাম্বা। করেছি এগুলো পুরো 6টা নিয়ে নি। এতগুলো একসাথে আনতে পেরেছি। আমিও তোমার সাথে কাজ করি। আরেকদিনকে আমি ঘুরিনি। আচ্ছা তারপরে গরুকে খাওয়াবো। আচ্ছা আপু, আরো অনেকে আছে। ক্লান্ত হয়ে গিয়েছে, জন্য আমি একটু দেখি একটু তোমার জন্য খাবার আনি কিছু স্ট্রবেরি টুকটা। আপুর মনটা খারাপ, আপু তুই যাস না কেন? তোরই তো কষ্ট হবে, তুই কোথাও কষ্ট করবি রে? আপুরই তো কষ্ট হচ্ছে।
থেকে আমি যাব কেন? এই মাঠে কি ছোটবেলায় কত খেলতাম, বড় হয়ে তো আর আসাই হলো। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাড়াতাড়ি খাড়ে ধরেছে, অনেক খিদে পেয়েছে। খালামণি, খালামণি, আরে 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 কি হয়েছে বল? তুমি কিছু টুকটাক খাবার দাও তাড়াতাড়ি। কেন? আবার খিদে পেয়েছে? আচ্ছা দাঁড়া দেখি, এখানে কেন্না বলে চকলেট আছে, যাবে না? ভালো লাগছে না জানো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে দাদা, আপুর খিদে পেয়েছি, আপুর দুটো কিনলে আমি অনেক অনেক কিছু খেয়েছি। অনেক মজা ছিল। বলেছি তোমাকে, আরে আমার কি মিষ্টি বোনটা। হ্যাঁ আসলে তাদের খালামুনি এখানে আপাতত লাগেজ রেখেছে। আসলে তাদের খালামুনি একটা বাসা আছে। আপু চলো, 10 দিন জন্য এসেছিলাম, একদম থাকবো না। কেন? তুমি আমার সাথে আমাদের বাসায় যাও না। চলো। আচ্ছা, অনেক জিদ করছিল জানেন কি জন্য? এখন তারা ফ্লাইটে করে একেবারে চলে যাবে। মা মানে আচ্ছা আচ্ছা যা, সাবধানে যাস, না করাও যায় না। ওই তোমার গুছাতে হবে না কিছু। আচ্ছা আচ্ছা চলো তাড়াতাড়ি। লাগেজটাকে একটা জিনিস আসলে তার আপুকে সে একটা রুম গিফট দিতে, যেটা সে কিনেছিল। আপনারা কি দেখেছেন? আমার ব্লগ করেছেন কিটা বর্ণনায় ওটাবার দেখেছেন। এই যে রুমটা দেখেছেন মনে হচ্ছে। যাই হোক, ওয়াও সো বিউটিফুল। হ্যাঁ তোদের না একটা বাসা আছে। নানু না, নানু এটা তোমার নামে লিখিত হয়ে গিয়েছে। সেটা কিনে নি নানু তাদের মারা যাওয়ার আগে তাদের দুজনের নামে বাসাটা লিখে গিয়েছিল। এটা হলো আমার বাসা। হ্যাঁ হ্যাঁ তোমার বাসা। আর এটা হলো এই যে তো একটু সামনে যে এটা আমার বাসা। আরে অনেক ভালো তো। ওয়াও কাবারও আছে না। তুই আমার সাথে একদিন থাক না রে। আরো তুই 10 দিন থাকবি এখানে। কেন? এটা তোমার বাসা না রে, এটা আমাদের দুজনের বাসা। দেখি আমার জামা কাপড়ে তোমার হয়ে যাবে। তোমার কত চুলের রিস্ক নিয়েছিলাম জানো? কেন রে? এটা রেখে দিই।
গাইস 1 সপ্তাহ পর ভালো লাগছে না কিছু, লাগছে তো ভালো লাগছে না। কি হলো তোর হঠাৎ করে? গাইস আপনাদেরকে বলা হয়নি, সে যখন ভালো লাগছে না কিছু আমার, যখন থেকে এই বইটা পড়ছে তখন থেকে হচ্ছে, দেখেন নিচেই বইটা, তুই বই পড়ি এরকম করিস বুঝছি না। সত্যি করে বলতো, তোমার কোনো সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ, তোমার কোনো সমস্যা আছে? হ্যাঁ, যত শখ, আমাকে কি পেয়েছো তোমরা? হ্যাঁ বলো দেখিনি, বেশি করে যাও। আপু সরি, বই পড়া থেকে আমার রেগে যাচ্ছে, সাধারণ হচ্ছে, সুবিধা লাগছে না তো। সে ঘুমালে আজকে আমি দেখবো সে কি করে। রাত হয়ে গেল, হ্যাঁ 10টা বেজে গিয়েছি। এখানে রেখে দেবো, এখানে নিচে রেখে দিই। আচ্ছা আমি ঘুমানি ঠুমকো, ঘুমিয়ে কেমন ঘুমান ঠুমকি তুলে এই তো সুযোগ আমার আসল চেহারা বার করার। আমি তো সত্যি সত্যি মন করেছিলাম, সে হাসছে কেন এভাবে? অসুবিধা মনে হচ্ছে না? বেটে পেছনে কি লুকাই দেখি সে কি করে? আমার আসল চেহারা এখন আমি বার করবো, রিয়াকে বশ করে নেব। Sure goes the face through. সে আসলে এটা না, আমার আসল চেহারা বার করে ফেলেছি। এটা কি করছে? লাগছে অনেক। এখন আমি আমার সামনে বেরিয়ে ফেললো। থেকে পুরো আমি ধ্বংস করবো। আমার সত্যি হবে। আরে আরে হে বসে শুয়ে হে বসে শো, ঘুম একটিং কর, আমার সত্যি হবে। না করে চলে চলো।
চেহারা সে ঠিক করতে ভুলে যায়। ওমা, ওমা, কে? কি হয়েছে বল আপু? কি হলো? আয়নার সামনে গিয়ে দেখ। এটা আমার কি দশা হলো? তুই কি তোর বান্ধবীকে মেরেছিলি? আপু তোমাকে সত্যি ঘটনা বলি, আমার বান্ধবী এই বাসায় থাকতো। আমি তাতে হিংসা করে আমি আগুনে জ্বলে ফেলি। সে একদম আমার মতো অবস্থা হয়ে গিয়েছিল। মানে তো রাতটা তার করতে আমি রাতে দেখেছি সেটাকে অভিশাপ দিয়ে গিয়েছি। তুই আর জগতেও ঠিক করতে পারবি। আপু এটা কি বলছো তুমি? এটা মানি না। আরে কিছু করার নেই রে। কর্ম যেরকম করেছিস সেরকম তবে। আর এখন তাহলে তোকে আমি রাখবো না, জায়গা থেকে। আর সব সম্পত্তি আমার নামে এখন থেকে। যা আপু, তুমি আমাকে বার করে দিও না। সে বার হয়ে কোথায় যাবে পাচ্ছিল না গাইস, জানেন? দেখেছেন এখানে কত লাইট, কত লাইট না তো জানিনি এখানে কত লাইট আগে সেটিং। এর মালিক লাইট ইয়া করে দিচ্ছিল। সে একটা কম দামে ভাড়া নিয়েছে, প্রতি মাসে 1000 টাকা। তার কাছে আপাতত আছে 1 লাখ টাকা মোটামুটি। তাও সে ভালোবাসা নিতে পারছে না, কারণ সামনেবার নেওয়া হয়ে যাচ্ছিল। সে পুরো কয় মাসের ভাড়া দিল? 10 বছরের ভাড়া দিয়ে নিয়েছে। মানে কি বলি, এই রুমটা সে কিনেছে ফার্নিচার সুদ্ধা মাত্র 10,000 টাকা। 1 লাখ টাকা ছিল, 10,000 টাকা খরচ হয়ে গিয়েছে। বুঝতে পারছেন কি কষ্ট? সে ছোট্ট একটা মিনি ওয়াশরুমও ছিল এখানে। এত ভালো ছিল না ঘরটা, বুঝলেন তো? বাট্টো ভালো হবে। এখানে সে টুথব্রাশ এখানে রেখে দিল। গাইস টয়লেট পেপার তো ভালো ছিল না। যা কিচেন মিনি কিচেন গাইস, মিনি। টেনশন করার কিছু নেই গাইস, মিনি কিচেন এটা মিনি কিচেন। মিনি কিচেন। সে মিনি কিচেন বেশি কিছু নেই গাইস, এগুলোই আর কি। দুটো ব্রাশ আর কি, আর খাবারের ব্যবস্থা তো নাকি এখানে তার খাবার থাকবে। যেরকম আপেল কাঁচা এগুলো আর কিছু না। সে 5টা জিনিস অর্ডার করে কি ওভেনে গরম করে যে সবই আছে, তো প্লিজ নেই।
সেইগুলো দিয়ে জুস বানাতে পারবে, করতে পারবে। তো এই করতে কিনেছি, সে চলবে কিভাবে এটা মনে যায় না। যেই হোক, যেই হোক, একটা ফ্রিজ ছিল। আচ্ছা গাইস, এখানে ফ্রিজ বসিয়ে দিই, যেটা অর্ধেক ভাঙা চোরা। আচ্ছা ফ্রিজের সামনে থাকবে, আর এটা কাটা যাবে। এটা হলো কিচেন, তা বেডরুমটা তো বানাতে হবে আবার, বুঝলেন না? বেড এখানে আর কি, একটু বসার জায়গা। ভালো রুমটা সে আবার পিচ, একটা মিনি টিভিও দিয়েছে তার সময় কাটানোর জন্য। পুরো রুমটা কিনে নিয়েছে। বলো ডিজাইন ছিল না, একটু ফাঁকা ছিল। এই রুমটা কত সুন্দর, তুমি আমার জানার জন্য তো কি পছন্দ করি না। আল্লাহ, তুমি আমাকে কেমন, এটা কি শাস্তি দিচ্ছ? যে খাবার তো বোনই এরকম করলো শেষ মতো। রুমটা অনেক সুন্দর আছে আবার। সব লাইটে বন্ধ করে দিয়েছি। তার আলো এরকম কালার বানিয়েছি। গাইস, আজকে আমি তো এটুকুই ভিডিও, আর বড় ভিডিও বানাবো না, সার জন্য বেশি। গাইস আজকের মতো এটুকু, টাটা। বন্ধ করিনি, বন্ধ করিনি, বন্ধ করিনি।